আচ্ছা, দেখেন সফটওয়্যারে গেলাম, অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে না। এইটাতে গেলাম, যাওয়ার পরে আপনার এই যে সফটওয়্যার যেটা, এইটাতে আমি আপনাকে এই ফাইলগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। সফটওয়্যারে গেলাম, যাওয়ার পরে যে ম্যাচ সাইট ভিজিটর, এটাতে ডাবল ক্লিক করব। আপনারা অবশ্যই ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস অফ করে নেবেন, ঠিক আছে। যখন কাজ করবেন তখন অ্যান্টিভাইরাস নেবেন, অ্যান্টিভাইরাসটা অফ করে রাখবেন, ফায়ারওয়াল অফ করে রাখবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমার এইখানে লিঙ্কটা দিব। কিসের লিঙ্ক দিব? সেটা হতে পারে ফেসবুকের ভিডিওর লিঙ্ক, হতে পারে ইউটিউবের লিঙ্ক, হতে পারে আপনার ফাইবারের গিগের লিঙ্ক, হতে পারে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ভিজিটরের জন্য লিঙ্ক, যে কোনো লিঙ্ক। তো আমি একটা ওয়েবসাইটের, একটা ইউটিউবের ভিডিও নিই। এটাই নিলাম, হ্যাঁ। এটাই নিলাম, এটা পুরো লিঙ্কটা কপি করব। ওকে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পুরো লিঙ্কটা কপি করব, এই যে সফটওয়্যার এখানে পেস্ট করে দিব। ওকে, আপনি সব সময় এই পেস্ট করার পরে তারপরের যে কাজটা, ভিজিট, আপনার ভিডিওতে কতটা ভিউ চাচ্ছেন, 100, 200, 1000, এইখানে সংখ্যাটা লিখে দিবেন। এইখানে আপনি 1 মিলিয়ন চাইলে 1 মিলিয়ন, তবে সেই ক্ষেত্রে 1 মিলিয়নের ক্ষেত্রে আপনার প্রায় 4-5 হাজার আইপি লাগবে, প্রক্সি লাগবে। তো আমি সাপোজ আপনাকে বোঝার জন্য আমি চাচ্ছি 1000 ভিউ নিব। এই 1000 ভিউ কয়টা ব্রাউজারের মাধ্যমে আসবে? 10টা ব্রাউজার, 2টা ব্রাউজার, 3টা ব্রাউজার। তো আপনাকে বোঝানোর জন্য আমি 3টা করে দিলাম। 3টা, আপনি চাইলে এখানে 100টাও দিতে পারবেন, 1000ও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপনার পিসির এই ব্রাউজারটা কিন্তু নির্ভর করে আপনার পিসির স্পিডের উপর। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, 3টা দিলাম। আমার প্রথম সেট শেষ। দ্বিতীয় সেট আপনার এই টিক চিহ্নগুলা কিসের? টিক চিহ্নগুলা দিলে এটা কাজ করবে, আপনি দেখতে পারবেন না। আর এইটা দিলে আপনার স্ক্রিন অফ হয়ে যাবে, মানে এই সফটওয়্যারের স্ক্রিন অফ হয়ে যাবে, কাজ করবে, আপনি দেখতে পারবেন না। তো আপনার কাজটা দেখার জন্য আপনি সব সময় যখন ইউটিউবে যেহেতু কাজ করবেন বা ফেসবুকে কাজ করবেন, টিক চিহ্নটা উঠায় দিবেন, ঠিক আছে। এবার আসেন ব্রাউজার। আপনি ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, যে কোনোটা, ডিফল্ট ক্রোম আছে, ক্রোমই থাক। ফ্যান্টম জেএস এটা দিবেন না, কারণ এই ব্রাউজারটা একটু ঝামেলা করে, এটাতে ক্লিক করবেন না। আপনি হয়তো বা ফায়ারফক্স অথবা ক্রোম, মানে আপনি যাচ্ছেন কোন ব্রাউজারের মাধ্যমে ভিউটা আসুক। হ্যাঁ, আমি ক্রোমও দিতে পারি, ফায়ারফক্সও দিতে পারি, তো আমি ক্রোম দিলাম। তাহলে আমার উপরের সেট শেষ। এবার আসছেন নিচের সেট। নিচের সেট হচ্ছে, আপনারা তো বিভিন্ন, যেমন ইউটিউবের ভিডিও অনেকে লিঙ্কডইন থেকে দেখে, ইনস্টাগ্রাম থেকে দেখে, ফেসবুক থেকে দেখে, গুগল থেকে সার্চ করে দেখে, টুইটার থেকে দেখে, তাই না? তো আপনি এইখানে ওই লিঙ্কগুলো বসাবেন। এটা কিভাবে বসাবেন? আমি এই লিঙ্কটা ক্লিয়ার করে দিলাম, এই যে ক্লিয়ার রেফার লিস্ট। আমি এইখানে সাপোজ এইখানে এসটিটিপি, প্রত্যেকটার আগে এসটিটিপি দিয়ে নেবেন, এসটিটিপিএস। আমি চাচ্ছি ফেসবুক থেকে আসবে, মোবাইল ফেসবুক থেকে আসবে, ইয়াহু থেকে আসবে, গুগল থেকে আসবে, টুইটার থেকে আসবে। এখন যদি আরও চান ইনস্টাগ্রাম থেকে আসতে, তাহলে আপনি কি লিখবেন? হ্যাঁ, এসটিটিপি লিখে নেবেন, এসটিটিপি এস ক্লোন দিয়ে হ্যাশ ইনস্টাগ্রাম www. ওকে, instagram.com, ব্যাস, সরি, com। ওকে, দেওয়ার পর আপনি কি করবেন, এই রেফারের ফাইলটা সেভ করে দিবেন। এখন এইখানে আপনি চাইলে অজস্র লিঙ্ক দিতে পারেন, ধরাবাঁধা কোনো নিয়ম নাই, ঠিক আছে। আপনি চাইলে বাইরের গুগলের সাইট দিতে পারেন, বাইরের ইয়াহুর সাইট দিতে পারেন, ঠিক আছে। যেমন বাইরের গুগল এখানে যেমন ইউএসএরটা হচ্ছে ডট দিয়ে ইউএস, এরকম আপনি এটা গুগল থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। ওকে, আমার এখানে কাজ শেষ, আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি এই ফাইলটা এখানে লোড করব। কিভাবে করব? লোড লিস্ট কই রাখছিলাম, ডেস্কটপে গিয়ে কই রেফার, এই যে রেফার,
ওপেন করলেই দেখেন লিস্টগুলো চলে আসছে। আসছে? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আসছে। এবার আসেন কোন ব্রাউজারের মাধ্যমে আসবে, ডেস্কটপ ব্রাউজার না মোবাইল ব্রাউজার। যদি ডেস্কটপ ব্রাউজার চান ডেস্কটপ ব্রাউজার, যদি মোবাইল ব্রাউজার চান মোবাইল ব্রাউজার, ইউজার এজেন্ট। ঠিক আছে, তো আমি কি করলাম, ক্লিয়ার করে দিলাম। আমি চাচ্ছি মোবাইল ব্রাউজারে চলে আসবে। আবার লোডে যাব, আমি আপনাকে সফটওয়্যারের ভিতরে মোবাইল ব্রাউজারের জন্য এই যেরকম দিয়ে দিছি। ঠিক আছে, এই যে মোবাইল ইউজার এজেন্ট, এইটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। দেখেন এইখানে সব এই যে অ্যান্ড্রয়েড আসছে, দেখছেন অ্যান্ড্রয়েড ভার্সন 4.03, মানে এরকম ব্ল্যাকবেরি, তারপরে আপনার নোকিয়া, আইফোন টাইফোন যা আছে সব আসছে এখানে। ঠিক আছে, সব চলে আসবে। ওকে, তাহলে আমার রেফার শেষ, ইউজারও শেষ। এবার আসেন আমার মেইন কাজ প্রক্সি। প্রক্সিটা আপনি কোথায় পাবেন? প্রক্সির জন্য আপনাকে যেতে হবে, যদি আপনি ভালো মানের প্রক্সি ডিসকো বাস নামে একটা এই যে আপনি চিনতে পারছেন, তাহলে আর আপনাকে বুঝাবো না। এই ডিস বা শক, হ্যাঁ ডিস বা শক থেকে আপনি প্রক্সি কিনে প্রক্সিটা কিভাবে বসাবেন এটা তো জানেন। তাহলে হ্যাঁ তাহলে প্রক্সিটা আপনি কি কিনতে পারি, কিন্তু মানে এখানে সফটওয়্যারে কোথায় বসাবো সেটা দেখাচ্ছি। আপনি প্রক্সি তো কিনে এরকম লিস্ট করবেন না, প্রথমে আইপি থাকবে, তারপরে ক্লোন দিয়ে পোর্ট থাকবে, আবার আইপি থাকবে, ক্লোন দিয়ে পোর্ট থাকবে। এটা সফটওয়্যারে কিভাবে বসাবেন, এই যে লোড প্রক্সিতে যাবেন, আমি ডেস্কটপে রাখছি প্রক্সি, দেখেন আমার এখানে দুইটা প্রক্সি আসছে, দেখছেন? আচ্ছা, এটাতে তো কোনোভাবেই মানে টেস্ট করার মানে সুযোগ নাই যে আসলে মানে না, না। আইপি থেকে এই কাজটা না না না, এই সফটওয়্যারে আমার হচ্ছে সম্পূর্ণ আপনার ভিউটা আসবে, ইউনিক ভিউ আসবে। মানে কেউ বুঝতে পারবে না যে আসলে ভাই ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদম এত আপডেট হয় নাই যে আপনার এই প্রসেসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এটা যদি ফিউচারে হয় তখন অন্য হিসাব। আর বাই চান্স মানে কোনো কিছু না, বাই চান্স না, এখানে আমি বলি বেসিক্যালি কি, আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন, আপনি যখন একটা ডিভাইস থেকে বা একটা আইপি থেকে বারবার আপনি যখন ইউটিউবের ভিডিওটা দেখেন তখন কিন্তু কাউন্ট হয় না, কিন্তু ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ভিন্ন ভিন্ন আইপি থেকে দেখলে কিন্তু কাউন্ট হয়। তো আমার এখানে ভিন্ন ভিন্ন আইপি থেকে এই জিনিসটা কাউন্ট হবে। ঠিক আছে, আপনি যত প্রক্সি দিবেন অত প্রক্সি। ঠিক আছে, ওকে, তাহলে আমার এইখানের সেট আপ শেষ। ইভেন্টে যাব, ইভেন্টে আপনার একটা রিপোর্ট আসবে, এটা আপনার দরকার নাই। অপশনে যাব, অপশনে মেইন কাজ। ভাই একটু কথা শুনেন, মিউট করেন। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন আপনার ইউটিউবের ভিডিওটা কত রেজুলেশনে ভিউ হবে। আপনি যদি 4K চান, 4K একটা রেজুলেশন আছে, লিখে দিবেন। যদি আরও কম চান, এখানে এগুলা মুছে, যেভাবে মুছা যায় এভাবে মুছে আপনি লিখে দিবেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে ভিডিও রেজুলেশন লিখে দিবেন। ওকে, তাহলে আমার আর লিখে দেওয়ার দরকার নেই, আমি ডিফল্ট রেখে দিলাম। এটা আপনি আপনার মতো করে বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইবার আসেন প্রক্সির হেলথ। আমার এই সফটওয়্যারের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, যদি আপনার প্রক্সির হেলথ ভালো হয় আপনার ওয়াচ টাইম 100% থাকবে। প্রক্সির হেলথ যদি খারাপ হয়, যে কয় পার্সেন্ট খারাপ হবে ওই কয় পার্সেন্ট ওয়াচ টাইম ড্রপ হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এই যে প্রক্সির হেলথ, এটা আমি হাত দিব না, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। 2, এটাও হাত দিব না, এটা থাকবে। 20, এটাও হাত দেওয়া দরকার না, এটাও থাকবে। মূল জায়গায় আসি আমি। মূল জায়গাটা হচ্ছে, আপনি চাচ্ছেন আপনার একটা 20 মিনিটের একটা ভিডিও আছে, এইখানে কিন্তু মিনিট কাউন্ট করে না, এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট করে। ঠিক আছে, তো আপনার পেজে ওই প্রক্সি দিয়ে, ওই ব্রাউজার দিয়ে, ওই গুগলের মাধ্যমে এসে কতক্ষণ থাকবে, ভিজিটর কতক্ষণ থাকবে, এইখানে আমার দেওয়া আছে 30 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর অটোমেটিক সে বের হয়ে নতুন আবার একটা ট্যাব ওপেন করবে। তো আপনি চাইলে এইখানে, এখন আপনার একটা 10 মিনিটের বা 1 ঘন্টার ভিডিও আছে, তাহলে আপনি 1 ঘন্টার ভিডিওটার জায়গায় লিখতে পারেন 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা লিখতে পারেন। ঠিক আছে, আর কত থেকে কতবার থাকবে, 30 থেকে 3600 সেকেন্ডের ভিতরে থাকবে, এটা দিতে পারেন। অথবা যদি চান যে 20 সেকেন্ড থেকে 3600 সেকেন্ড, অথবা যদি চান ইউজুয়ালি এরকম করা যায় না যে এক প্রক্সি থেকে সর্বোচ্চ মানে 10 সেকেন্ড থেকে আরেকটা থেকে 20 সেকেন্ড, এটা আপনার কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না। কিন্তু টাইমটা হচ্ছে বেসিক্যালি এইখানে 10 সেকেন্ড দেখলে আপনার ওই ভিডিও ড্রপ করবে।
আপনাকে মিনিমাম 1.5 মিনিট রাখবেন, 2 মিনিট রাখবেন, ঠিক আছে। আমি যেটা সবসময় করি, আমি এখানে 120 রাখি, 2 মিনিট, মানে 2 মিনিট ভিউ হলে একটা স্ট্যান্ডার্ড ভিউ কাউন্ট করে। হ্যাঁ 30 সেকেন্ড হচ্ছে এটা কি বলে, আপনার অনেক সময় ড্রপ করে। তো 30 সেকেন্ড থেকে 120 মানে 2 মিনিট পর্যন্ত থাকবে। আমার সেট শেষ। এবার আমি প্রক্সিতে যাব। আপনি কোন কোন দেশের প্রক্সি নেবেন, আপনার ওইখানে প্রথম অবস্থায় এরকম থাকবে, এই যে ডিসিলেক্ট থাকবে। যে যে দেশের প্রক্সি নেবেন সিলেক্ট করে দিবেন। এখানে বিভিন্ন অনেক কান্ট্রি আছে, একদম 256টার উপরে যে কান্ট্রি, আরও বেশি আছে। যে যে কান্ট্রির প্রক্সি নেবেন ওই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করবেন। সাপোজ আমি আফগানিস্তানের আর এই দেশের প্রক্সি, এই 3টা দেশের প্রক্সি নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিব। অথবা আপনি যদি চান যে না সব কান্ট্রি থাকবে, সব কান্ট্রি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। 1 নাম্বার। এখন দেখেন আমি আবার এখানে যে প্রক্সিটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পর আমি এখানে ফ্রি কিছু প্রক্সি আপনাদের দিয়ে দিছি। প্রক্সির হেলথ ভালো না, এগুলো ফ্রি, জাস্ট ট্রায়ালের জন্য, আপনাকে চেক দেওয়ার জন্য। আপনি এখানে এই যে লিস্ট আছে, বিভিন্ন সাইট আছে, এই সাইটগুলো থেকে আপনি প্রক্সি ফ্রি পাবেন। তো আমি সাপোজ এই GitHub থেকে নিলাম, GitHubটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্টার্ট করে দিব। স্টার্ট, এই যে স্টার্ট করার পরে এটা হয়ে গেছে। দেখেন আবার দেখাই, এই দেখছেন এখানে প্রক্সি অটোমেটিক চলে আসছে, হ্যাঁ দেখছেন। আবার দেখাই, ক্লিয়ার করে দেই, আবার যাই, আবার এইখানে এই যে প্রক্সি স্ক্র্যাবের নেই, স্টার্ট দেই। এখানে একটু এই যে গ্রেতি, এই যে আইসা পড়ছে, একটু সময় দিবেন, ঠিক আছে। এই যে চলে আসছে, আবার অন্য প্রক্সি চলে আসছে। ওকে, এই প্রক্সির হেলথ যদি ভালো থাকে আপনার ভিডিওতে ভিউ হবে, আর যদি হেলথ খারাপ থাকে ভিউ হবে না। এখন তাহলে আমার সব কাজ শেষ, আমি স্টার্ট করে দিব। স্টার্ট করলেই দেখেন এই যে কাজ শুরু হয়ে গেছে, দেখা যায়। স্টার্ট দিলেই কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। অটোমেটিক হ্যাঁ। সবগুলা ইয়ে নিয়ে নেবে। হ্যাঁ, এখন দেখেন প্রক্সির হেলথ এই যে অটোমেটিক চেক করতেছে। যদিও প্রক্সি ভালো না পায়, ব্রাউজার কেটে দিয়ে আরেকটা ব্রাউজার ওপেন করতেছে। এই যে প্রক্সির হেলথ ভালো পাচ্ছে না, কেটে দিয়ে আরেকটা ওপেন করে, কেটে দিয়ে আরেকটা ওপেন করে, দেখছেন এই যে অটোমেটিক, ঠিক আছে। এই যে এটা যদি প্রক্সি পায় ঢুকবে। আর এইখানে দেখেন আমি স্টপ করে দিই, নাইলে দেখাইতে পারতেছি না। এর জন্য তো একবারে মানে দেখেন। অনেক ভালো কনফিগ লাগবে মানে। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে কি প্রক্সি যে কটা পাবে কাউন্ট করবে, এখানে 1 2 3 আসবে, ভিজিটর যে কটা যাবে এখানে কাউন্ট হবে, ঠিক আছে। তো আমার এখানে প্রক্সি 0 আসছে, তার মানে কি ও কোনো প্রক্সি এখন পায় নাই। তো আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে আবার স্টার্ট করে দিই। দেখেন ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিওটা আসতেছে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, চলে আসবে। এই যে দেখেন ফেসবুকের মাধ্যমে দিছিলাম, ফেসবুকের মাধ্যমে চলে আসছে। ফেসবুকের মাধ্যমে চলে আসার পর এই যে দেখেন ভিডিওটা চলে আসছে। আসার পর এই যে একটু অপেক্ষা করেন, দেখছেন অটোমেটিক। তাহলে যখন এটা 30 থেকে 120 সেকেন্ড ভিউ হবে, ভিউ হওয়ার পর এটা আবার অটোমেটিক চলে গিয়ে আরেকটা আসবে। তাহলে আমি এটা দেখি, এটা কেটে দিয়ে দেখেন, এটা কেটে দিলে এই যে এটা প্লে করে দেন, ঠিক আছে। এরকমভাবে দেখেন অ্যাড কিন্তু আসতেছে, দেখছেন। তো এরকম আপনার যদি চ্যানেল মনিটাইজেশন থাকে এটা রেভিনিউটা ভালো পাবেন। বেসিক্যালি এটা আসলে মনিটাইজেশনের পরে আপনার চ্যানেলে যদি দেখেন পার মান্থ $500 থেকে $1000 ইনকাম করা সম্ভব, তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার প্রক্সির উপরে। প্রক্সি যত ভালো প্রক্সি তো আপনি সব যে আপনার দেখতে পাচ্ছেন এটা থেকে বেশি